আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অসাধারণ বাঙালি রান্না, যেটা দেখলেই মনে পড়ে যায় একেবারে পুরনো দিনের বিয়েবাড়ির রান্নার স্বাদ। আজ আমরা বানাবো বিয়েবাড়ির স্টাইলের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে থাকি, কিন্তু বাঁধাকপির সঙ্গে যখন মচমচে করে ভেজে নেওয়া মাছের মাথা, আলু আর সঙ্গে যদি থাকে কড়াইশুঁটি আর মশলাদার সুন্দর মেলবন্ধন হয়, তখন সাধারণ বাঁধাকপিও হয়ে ওঠে একেবারে জমজমাট একটা রেসিপি। এই রান্নার বিশেষত্ব হলো এটা খুব বেশি ঝালঝোল হয় না, আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হয়, যাতে প্রতিটি উপকরণের মধ্যেই মশলার সুন্দর স্বাদ ঢুকে যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই সুন্দর অসাধারণ বাঁধাকপির রেসিপিটি। এটি বানানোর জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। মাথাটা দুভাগ করে কেটে নিয়েছি। এর ওপরে ভালোভাবে প্রথমে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে মিনিট 2-3 রেখে দেব। তারপরে কিন্তু এটা গরম তেলে ভাজতে দেবো। আর যখনই মাছ ভাজবেন তখনই মশলা মাখিয়ে কিন্তু 5 মিনিট রেস্টে রাখলে খুবই ভালো হয়। এখানে বাঁধাকপিগুলো আমি একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। যতটা সরু সরু করে কাটতে পারবে ততটাই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। আর এই বাঁধাকপিগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর ওপর থেকে সামান্য কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেব। তা এতে করে বাঁধাকপিটা খুব নরম হয়ে যায় আর জল ছাড়তে শুরু করে। আর এটা ঢাকনা দিয়ে একবার ভাপিয়ে নেব, যাতে এটা বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এদিকে কেটে নিয়েছি আলু, সঙ্গে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ, গ্রেট করা আদা আর রসুন। কড়াইতে এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে একেবারে মচমচে করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। একটা সাইড কাঁচা বা একটা সাইড ভালো করে ভাজলে হবে না, দুটো সাইডই কিন্তু সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে, একদম লালচে লালচে করে। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজলে বেশি ভালো হয়। মাছগুলো সুন্দর কালার চলে এসেছে আর মচমচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তেলের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একেবারে লাল লাল করে ভাজবো। বাঁধাকপি রান্না করলে কিন্তু আলুগুলো যতটা লাল লাল করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে। চাপা দিয়ে এটা মিনিট খানেকের মতো রেখে দেবো। তারপরে উল্টে পাল্টে চারি সাইডটায় সুন্দর করে লালচে কালার ধরে আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে কিন্তু এগুলো তেল ঝরিয়ে আবার তুলে নেব। আলুগুলো একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। কড়াইটাকে চেঞ্জ করে অন্য একটা কড়াই নিয়ে নিলাম, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে নিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু প্রথমে 30 সেকেন্ডের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপরে হাফ চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। আজকের রান্নাটা কিন্তু 5 ফোড়ন দিয়ে বানাবো, আর স্বাদ হয়েছিল কিন্তু দুর্দান্ত। অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হয়নি। 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুনটা কিন্তু এর মধ্যে ফ্লেভারটা খুব দারুণ নিয়ে আসে। হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তারপরে গ্রেট করে রাখা আদাটা আবারও দিয়ে দিলাম। আদাটা কিন্তু খুব লাল লাল করে ভাজতে যাব না, তাহলে তিতো হয়ে যেতে পারে। হালকা একটু ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো এবার রোজকার মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল। ঝালের পরিমাণটা আমি একটু এখানে কমই দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম। সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে আমি 2 থেকে 3 বার সামান্য সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম টক দই। তোমাদের কাছে যদি টক দই না থাকে তোমরা এখানে টমেটোও দিতে পারো, তবে টক দইটা দিলে এই স্বাদটা কিন্তু পুরোটাই বদলে যায়। আবারও একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যতটা ভালো হবে মশলাগুলো, ততটা কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে। টক দই দেওয়ার জন্য এখানে সামান্য একটু আমি চিনি ব্যবহার করলাম।
খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল কিন্তু উপর দিকে ভেসে উঠেছে। এবারে সেই সিদ্ধ ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি, আর সেই বাঁধাকপিগুলোই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিলাম। সমস্ত মশলা বাঁধাকপি আলুগুলো এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে কোনো রকম জল না দিয়ে মিনিট 2 মতো রান্না করে নিলাম, যাতে তলায় ধরে না যায়। তাই আবারও একটু হাতার সাহায্যে উল্টে পাল্টে নাড়িয়ে দিলাম। আর তারপরে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে, আর মাছগুলো হাতার সাহায্যে এইভাবে আমি আলতো হাতে ভেঙে দিলাম, দিয়ে আরও সুন্দর করে বাঁধাকপির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিলাম। কোনো রকম জল ব্যবহার না করে আবার ঢাকনা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু মিডিয়ামে। মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। উপর থেকে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। এতে করে কিন্তু বিয়েবাড়ির যে স্বাদটা আসে সেই স্বাদটা পুরোপুরি বাড়িতে চলে আসবে। তো এই আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চাপা দিয়ে আবারও মিনিট খানেকের মতো রান্না করে নিলাম, যাতে ঘিয়ের গন্ধটা পুরো বাঁধাকপির মধ্যে ছড়িয়ে যায়। আর কতটা ঝরঝরে আর কতটা সুন্দর দেখতে লাগছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার কিন্তু এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলাম। তো আজকের এই সুন্দর বাঁধাকপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুদের সঙ্গে ভিডিওটা পারলে শেয়ার করে দিও। যেহেতু আমার চ্যানেলটি ছোট, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এইরকম ছোট ছোট সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।